ট্রানজ্যাকশন রিসিভ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা তারিখটাও দেখতে পারবেন। দেখুন ১/৯/২০২৪ ১১টা ৫-এ আমি টাকা পাঠাইছি, দুপুর ১১টায় আমি টাকা পাঠাইছি ১/৯ তারিখে। দেখুন উপরে দেখুন ২ সেপ্টেম্বর মানে একদিন পর। এখন টাইম হচ্ছে ৮টা ১৩। টোটাল ২৪ ঘন্টাও হয় নাই, ২৪ ঘন্টার আগেই আমার টাকা চলে গেছে, এখানে রিসিভ দেখাচ্ছে। আর আমি বাংলাদেশে কল দিছি আম্মুকে, আম্মু বলছে যে হ্যাঁ ওনার ট্রানজ্যাকশন যে রিসিভ হয়েছে ওটার মেসেজ চলে আসছে ওনার ফোনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। প্রিয় প্রবাসী ভাইরা, সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই বৈধ পন্থায় বিদেশ থেকে টাকা পাঠাবেন, কারণ আমরা সবাই জানি বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। তাই সকল প্রবাসীর উচিত এখন দেশের এই করুণ অবস্থায় রেমিটেন্স দিয়ে দেশকে সহযোগিতা করা। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল পে থেকে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন বৈধ পন্থায়। মোবাইল পে থেকে যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন, টাকা যেতে কয়দিন সময় লাগে এবং আমি ১ রিয়াল সমান কত টাকা পাইছি, এভরিথিং সব কিছু আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি টাকা ট্রান্সফার করার পর কিছু টাকা ক্যাশব্যাকও পাইছি। কত ক্যাশব্যাক পাইছি ভিডিও শেষে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। প্রথমে আমি আমার মোবাইল পে অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। বন্ধুরা, আমার মোবাইল পে অ্যাপসে অলরেডি আমি ১৩০০ রিয়াল ডিপোজিট করে রাখছি বা অ্যাড মানি করে রাখছি। কিভাবে মোবাইল পেতে টাকা ডিপোজিট করতে হয় বা অ্যাড মানি করতে হয় এটা যদি কেউ না জানেন তাহলে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ ভিডিও দেখে নেবেন। ট্রান্সফার করার জন্য আমরা প্রথমে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কিছু বেনিফিশিয়ারি দেখাবে, এই বেনিফিশিয়ারিগুলো আমি অ্যাড করছি। মোবাইল পেতে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় এটা নিয়েও আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে যে সবার উপরে দেখুন দুইটা আইডিতে আমি বেশি টাকা পাঠাচ্ছি, এই জন্য আমাকে দেখাচ্ছি ফ্রিকোয়েন্ট ইউজার আমিনা বেগম, এটা হচ্ছে আমার আম্মুর আইডি। আমি ওখানে ক্লিক করব, ওই আইডিতে আমি টাকা পাঠাবো, মানে ওই অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো। দেখুন আমাকে আজকে ১ রিয়াল সমান ৩১ টাকা ৮৩ পয়সা দিচ্ছে। এটা হচ্ছে মোবাইলে পে অ্যাপসের আজকের রেট। আমি বলি এটা হচ্ছে উইদাউট প্রণোদনা। আমি বাংলাদেশে যখন টাকা পাঠাবো তখন আমাকে 2.5% প্রণোদনা দেবে। তো বন্ধুরা, সবার উপরে সৌদি রিয়াল, এখানে কত টাকা পাঠাবেন ওটা অ্যামাউন্টটা সিলেক্ট করবেন আপনি। আমি ১২৪০ রিয়াল পাঠাবো। তারপর নিচে একটু স্ক্রলিং করব, স্ক্রলিং করলে এখানে এই যে চেক আউট আছে, চেক আউটে অবশ্যই যদি আপনি চেক আউটে ক্লিক করেন তাহলে এই যে ১২৪০ রিয়ালের ভিতরে আপনার যে ভ্যাট কাটবে ১১ রিয়াল, ওটা ১২৪০ রিয়াল ভিতরে থাকবে। এবং যদি আপনি এখানে টিক মার্ক না দেন তাহলে আপনার ১২৪০ রিয়াল সাথে আরও ১১ রিয়াল যোগ হবে ভ্যাট। তো আমি চাচ্ছি যে ১২৪০ রিয়ালের ভিতরে ভ্যাট থাকুক। এখানে একটা শর্ট মেসেজ দিতে বলতেছে, না দিলেও হবে, দেওয়াটা জরুরি না। তারপর আমি লিখে দিচ্ছি দিস ট্রান্সফার ফর মাই ফ্যামিলি। এরপর নিচে আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করছেন ওই বেনিফিশিয়ারির ডিটেলস দেখাচ্ছে, আপনারা অবশ্যই ডিটেলসটা আবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এবং দেখুন ১২৪০ রিয়াল আমার ট্রানজ্যাকশন ফি কাটবে ১১ রিয়াল এবং ভ্যাট আছে ১ টাকা ৬৫ রিয়াল, 1.65 রিয়াল। তো আমি কন্টিনিউতে ক্লিক করবো, আমার সব কিছু ঠিক আছে। ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা ভেরিফাই করে দিচ্ছি। বন্ধুরা, আমাকে এখন আবারও কনফার্ম ডিটেলস বলতেছে যে ডিটেলস চেক করুন যে আপনার ডিটেলস ঠিক আছে কিনা। দেখুন আমার যে ১২৪০ রিয়াল আমি সিলেক্ট করছি ওখান থেকে আমার ১২ রিয়ালের মতো ভ্যাট কাটবে। এই যে ১২২৭ রিয়াল টোটাল যাবে, আমি পাবো ৩৯,০৬৬ টাকা বাংলাদেশে। এই যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে ১২৪০ রিয়াল কেটে নিয়ে যাবে। এখানে যে নিচে কনফার্ম অপশন আছে ওখানে আপনি ক্লিক করলে আপনার মোবাইল পে অ্যাকাউন্টে যে পাসকোড আছে ওই পাসকোডটি দিতে বলবে। তো আমি আমার মোবাইল পে অ্যাকাউন্টের পাসকোড দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। সাকসেস ইন্টারন্যাশনাল রেমিটেন্স সাকসেসফুলি ট্রান্সফার, আমার টাকা চলে গেছে। দেখুন একটা মেসেজও চলে আসছে, ডেবিট ইন্টারন্যাশনাল ট্রান্সফার ১২২৭ রিয়াল, ইউ হ্যাভ রিসিভ এ ক্যাশব্যাক 5.5 রিয়াল, মানে আমি ৫.৫ টাকা ক্যাশব্যাক পাইছি। আপনাদের যদি একটু দেখাই আমি আমার অ্যামাউন্টটা, আপনারা যদি এখানে নিচে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করলে আপনি এটার পিডিএফ কপিটা পেয়ে যাবেন। আমি শেয়ার বাটনে ক্লিক করতেছি, তারপরে যে পিডিএফ ফাইলে ওপেন করতেছি। তো এই যে এটা হচ্ছে আপনার রিসিট, যে টাকা পাঠাইছেন ওটার রিসিট। আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, কারণ হচ্ছে বাংলাদেশে যদি ইনকেস আমার টাকা না যায় তাহলে আমি এটা বাংলাদেশ ব্যাংকেও পাঠাতে পারবো বা এখানে যোগাযোগ করতে পারবো। এটা থাকুক আমার কাছে, আমি আপাতত পাঠাবো না।
আপনাদের যদি একটু দেখাই যে আমি এই যে দেখুন, ইউ হ্যাভ রিসিভ এ ক্যাশব্যাক 5.5 SR ফর ইউর ট্রানজ্যাকশন মানি। দেখুন আমার এখানে 67 টাকা 91 পয়সা ছিল এবং 5 টাকা যে যোগ হয়েছে ক্যাশব্যাক পাইছি আমি, ওটা সহ 73 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি আমার ট্রানজ্যাকশনটা আপনাদের দেখাই, এটা এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে। যখন টাকাটি প্রসেসিং হবে, মানে আমার অ্যাকাউন্ট থেকে ওনারা তো টাকা কেটে নিছে, ওটা যখন বন্ধুরা আমি টাকাটি এখন পাঠাইছি এর জন্য এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। যখন টাকাটি সরাসরি মানিগ্রাম ওয়ালেটে যোগ হবে তখন প্রসেসিং দেখবেন, এবং যখন বাংলাদেশে টাকা চলে যাবে যখন দেখবেন এখানে রিসিভ অপশন আছে তখন বুঝে নেবেন যে বাংলাদেশি অ্যাকাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। আমি ভিডিওটা আগামীকাল ছাড়বো ইনশাল্লাহ। আমি আমার যে কতক্ষণ সময় লাগে সেটা দেখাচ্ছি আমি আপনাদের। তো বন্ধুরা আমি টোটাল 1 রিয়াল সমান কত টাকা পাইছি এটা আমি আপনাদের একটু ক্যালকুলেটারে হিসেব করে দেখাচ্ছি। দেখুন আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 39,060 টাকা, এবং আমার রিয়াল হচ্ছে 1235 রিয়াল, কারণ 40 রিয়াল থেকে আমি 5 রিয়াল ক্যাশব্যাক পাইছি। ও সরি, 39,060 টাকাকে প্রথমে 2.5% করি, কত টাকা আসে 40,036 টাকা। ভাগ দিচ্ছি 1235, কারণ আমার টোটাল 1235 রিয়াল খরচ হয়েছে। 32 টাকা 41 পয়সা আমি টোটাল রেট পাবো বন্ধুরা। আপনারা যদি কেউ বিকাশ বা হুন্ডিতে পাঠান, আমি শিওর আপনাদের 32 রিয়ালের মতো দিবে কিনা জানি না, সরি 32 টাকার মতো দিবে কিনা জানি না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই বৈধ পন্থায় টাকা পাঠাবেন বন্ধুরা ইনশাল্লাহ। এখন অনেক ভালো রেট দিচ্ছে, ইউআর পে ভালো রেট দিচ্ছে, মোবাইল পে ভালো রেট দিচ্ছে, এসটিসি পে, আলিমনা পে, অনেক ওয়ালেট আছে। আপনারা যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠান অবশ্যই ভালো রেট পাবেন বন্ধুরা। দেখুন আমি গতকালকে টাকা পাঠাইছি, আমি এখন চেক করব যে আমার টাকা বাংলাদেশে গেছে কি না। এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি দেখাচ্ছে, আমি যদি আমার এই যে দেখুন এখানে ট্রানজ্যাকশন রিসিভ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা তারিখটাও দেখতে পারবেন। দেখুন 1/9/2024 11টা 5-এ আমি টাকা পাঠাইছি, দুপুর 11টা আমি টাকা পাঠাইছি 1/9 তারিখে। দেখুন উপরে দেখুন 2 সেপ্টেম্বর, মানে একদিন পর। এখন টাইম হচ্ছে 8টা 13, টোটাল 24 ঘন্টাও হয় নাই। 24 ঘন্টার আগেই আমার টাকা চলে গেছে, এখানে রিসিভ দেখাচ্ছে। আর আমি বাংলাদেশে কল দিছি আম্মুকে, আম্মু বলছে যে হ্যাঁ ওনার ট্রানজ্যাকশন যে রিসিভ হয়েছে ওটার মেসেজ চলে আসছে ওনার ফোনে। তো মোবাইল পে থেকে যখন আপনারা টাকা পাঠাবেন তখন খুব একটা লেট হয় না। অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই আমি মোবাইল পে থেকে টাকা ট্রান্সফার করছি, আমার টাকা এখনো যায় নাই, বা মোবাইল পে থেকে টাকা ট্রান্সফার করলে কতদিন পর্যন্ত সময় লাগে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই কমপক্ষে 24 ঘন্টা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে মোবাইল পে থেকে আপনি টাকা পেয়ে যাবেন বাংলাদেশে। এবং কেউ যদি ইউআর পে ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনাকে 72 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাবে বাংলাদেশে। মোবাইল পেতে একটু ফাস্ট ফাস্ট টাকা অ্যাড হয়ে যায় বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার সম্পর্কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।